হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, কালকেই তোমাদের মাধ্যমিক ভূগোলের ফাইনাল পরীক্ষা। আর ভূগোল নিয়ে অনেকজনেরই চিন্তিত আছো যে ভূগোলে কেমন কি হবে জানি না, কেন কি সারা বছর ধরে আমি বই পড়িনি স্যার, ভূগোলে পাস করতে পারবো কি না। আজকের এই ভিডিওতে আমি কিছু এমন টিপস আর ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যেটা ফলো করলে তোমরা গ্যারান্টেড সহকারে কিন্তু ভূগোলে 100% পাস হয়ে যাবে, সারা বছর বই না পড়ে থাকলেও। ইভেন তোমরা যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের আগে দেখেছো যে আমার ট্রিক্স ফলো করে কিন্তু তোমরা খুব ইজিলি পাস করে গেছো। আর একটা জিনিস যেটা হয়েছিল অঙ্কতে, যে আমাদের সত্য মিথ্যাতে যেই গেমটা হয়েছিল, ঠিক আছে, সেটার ব্যাপারেও আজকে আমি বলবো, কেন কি এই ব্যাপারে আমাকে অনেকজনই অনেক প্রশ্ন করেছো। সেটার অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কেন কি এমন কিছু সিক্রেট জিনিস আমি ভিডিওর মাঝখানে বলবো যেগুলো কিন্তু তোমাদের পাস করার ক্ষেত্রে অনেক ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট started. তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা দেখবো আমাদের এমসিকিউ এ কি আছে। ওকে, তো আমাদের এমসিকিউ টোটাল কিন্তু 14টা আমাদের এমসিকিউ থাকবে, 14টা। ওকে, অনেক বড় মাপের নাম্বার এখানে থাকবে। এটা করার জন্য আমরা কি করব, সবচেয়ে বেস্ট অপশন হলো প্রথমে 10 থেকে 15টা যে আমাদের পর্ষদের টেস্ট পেপার আছে সেটা ভালোভাবে সলভ করো। ঠিক আছে, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো কোনো রকম কোনো সাজেশন বুক থেকে, টার্গেটেড কোনো সাজেশন বুক থেকে শুধুমাত্র এটা করবে না। কেন কি রিসেন্টলি দেখা গেছে যতগুলো এক্সাম হলো এই সব এক্সামে কিন্তু শর্ট কোশ্চেন সবচেয়ে টাফ হচ্ছে। আর শর্ট কোশ্চেন কোনো রকম কোনো সাজেশন বই থেকেই বা কোনো রকম কোনো সাজেশন থেকে আসছে না, যার ফলে তোমাদেরকে কোনো সাজেশন বইয়ের উপর ভরসা না করে আমাদের পর্ষদ গভর্নমেন্ট যেই বইটা দিয়েছে সেই বইটার উপর শুধুমাত্র ভরসা করে যাওয়া উচিত। কেন কি আমি দেখেছি যে প্রথম 10 বা 15টা কোশ্চেন পেপার করলে সেখান থেকে শর্ট কোশ্চেন কমন কিন্তু আসছে, কিন্তু সেটা পর্ষদের বই হতে হবে। ঠিক আছে, তো অবশ্যই প্রথম 10 থেকে 15টা করো। কিভাবে করবে সেটার মেথডটা ভালোভাবে বোঝো, তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত যে তোমাদের পর্ষদের বই আছে যে সেটা ফ্রি দেওয়া হয়েছিল, সেটাতে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। তো অ্যান্সার দেখে প্রথমে 10টা বা 15টা যতটা বেশি করতে পাবা টিক মারো। ওকে, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে দেখে টিক মারতে। এবার যতবার পাবা রিভাইজ করো ওটাকে। ঠিক আছে, যতবার পাবা সেটাকে রিভাইজ করো। অ্যান্ড রিভাইজ করার পরে অবশ্যই সাফল্য অ্যাপে যাও, সেখানে স্পেশাল কিন্তু মক টেস্ট দেওয়া আছে। ওকে, স্পেশাল মক টেস্ট, সেই মক টেস্টটা বেশি থেকে বেশি পরিমাণে দাও। ঠিক আছে, যারা সাফল্য অ্যাপ ব্যাপারে জানো না, আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানো, কারণ কি সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ইউজ করছো। না জানা থাকলে বলি, প্লে স্টোর থেকে যাও, প্লে স্টোরে সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করো, সেটাকে ইনস্টল করো, সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কোনো চার্জেস নেই, সম্পূর্ণ ফ্রি। সাফল্য যে মক টেস্ট আছে সেটা দাও, 10 থেকে 15টা কোশ্চেন পেপার করো এবং সাফল্য সেই মক টেস্টটা বেশি থেকে বেশি করে দাও, যেটা স্পেশাল মক টেস্ট আছে, স্পেশালি ভূগোলের। কেন কি 4 থেকে 5টা টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করে কিন্তু সেই স্পেশাল আমাদের মক টেস্টটা বানানো হয়েছে। ঠিক আছে, এবার চলে যাব, দেখো আমি এটাও বলবো যে কোনটাতে কত মার্কস তুললে তোমরা খুব ইজিলি পাস করতে পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস যে এমসিকিউ, তোমরা যদি চাও যে এমসিকিউর আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসি, ওকে, তাহলে তোমরা কমেন্টে সবাই এমসিকিউ লিখে দিবা। এর আগের দিন ইতিহাসেও সেম কমেন্ট করতে বলেছিলাম, তোমরা হাজার করেছিলা, কিন্তু আমি এমসিকিউ ইতিহাসের ভিডিও আনিনি। কেন জানো? কেন কি আমি এটাও বলেছিলাম যে পর্ষদের টেস্ট পেপার থেকে করতে হবে, আমি চাচ্ছিলাম তোমরা পর্ষদের টেস্ট পেপার থেকেই করো। আমি এজন্য দিইনি, কেন কি ইতিহাস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হতে পারে। ওকে, আর সেখানকার মধ্যে কোন এমন একটা কোশ্চেন আছে যেটা তোমাদের আসবে এমসিকিউতে, সেটা বলা একদমই কঠিন। ঠিক আছে, তার জন্য আমি সেখান থেকে দিইনি, তার জন্য আমি কি বলেছিলাম যে পর্ষদের টেস্ট পেপার থেকে করো। এবার দেখো সবচেয়ে বড় ব্যাপার এখানে আমাদের এবার যেটা হবে শুদ্ধ অশুদ্ধতে। ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধতে। আর এই ভিডিওতে এই জায়গাটাতে আমি তোমাদেরকে যে অঙ্কের সত্য মিথ্যা তোমাদের সাথে গেমটা হয়েছে সেটারও অ্যান্সারটা দিব। সবার প্রথমে দেখো, আমি না তোমাদেরকে ইয়ার ওয়াইজ এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে দেখি 2017তে, ঠিক আছে, 2017তে 3টা সত্য এসেছিল। ওকে, আর আমাদের 4টা মিথ্যা এসেছিল। তাহলে শুদ্ধ অশুদ্ধতে নাম্বার কত থাকে? প্লাস 6 মার্কস থাকে। কি বললাম? 6 মার্কস। ওকে, কিন্তু 7টা কোশ্চেন দেওয়া থাকে, ওর মধ্যে থেকে 6 মার্কস থাকে, মানে 6টা যে কোনো যেটা ঠিক করবে ওগুলোকে ধরা হবে। ঠিক আছে, তো এবার 2018তে যদি আমি দেখি, 2018তে আমাদের 3টা সত্য এসেছিল, 4টা মিথ্যা। সেমভাবে 2019-এ যদি আমরা দেখি, 2019-এ কি এসেছিল? 4টা সত্য, 3টা মিথ্যা। ওকে, 2020-তে আমাদের যেটা এসেছিল 5টা সত্য, 2টা মিথ্যা। দেন আমাদের 2022-এ যদি আমরা দেখি, ঠিক আছে, 5টা সত্য, 2টা মিথ্যা। আর 2023-এ যদি আমরা দেখি 4টা সত্য, 3টা মিথ্যা। তো এই প্যাটার্ন দেখে তোমরা কি বুঝতে পারছো? প্রত্যেক বছর মেইনলি শুদ্ধ যেটা আছে বা সত্যটা, সেটার পরিমাণ বেশি আছে,
তাই তো, সেটার পরিমাণ বেশি আছে। তো আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সারা বছর পড়োনি, সেই অনুযায়ী তোমাদেরকে সবগুলো কি করা উচিত, তো তোমাদেরকে অবশ্যই সবগুলো শুদ্ধ করা উচিত। কি করা উচিত? শুদ্ধ লিখে দেওয়া উচিত। তাহলে খুব ইজিলি তোমাদের কিন্তু 3টা এখান থেকে ঠিক হয়ে যাবে, এখান থেকে ইজিলি 3 মার্কস তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এবার আমি বলছি অঙ্কর যে সত্য মিথ্যা, সেটাতে কি গেম হয়েছিল, সেটা তো সেম প্যাটার্ন রিপিট হচ্ছিল। কি বললাম? সেম প্যাটার্ন, যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, প্রত্যেক বছর হচ্ছিল অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। সাফল্য অ্যাপে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো এবার তোমাদের সাথে কি গেম করে দেওয়া হয়েছিল, সবগুলো আমাদের কি করা হয়েছিল, মিথ্যা করে দেওয়া হয়েছিল, একটা সত্য করে দিয়েছে। কি বললাম? সবগুলো সত্য একটা মিথ্যা। তো অনেকজনই বলছে স্যার আপনি বলেছিলেন সব সত্য করতে, সত্য করেছি, আসেনি। কিছু করার নেই, কেন কি এইখানে গেমটা বোর্ড খেলেছে, পর্ষদ খেলেছে তোমাদের সাথে গেমটা, যে সবগুলো সত্য করে দিচ্ছে। তো যাদের একটু মানে প্রিপারেশন ছিল না, তারা কিন্তু সেখানে একদম তোমাদের নাম্বারটা কেটে গেছে। ঠিক আছে, তো এটাতে কিছু করার নেই। বাট এখানে তোমাদেরকে আমি প্যাটার্ন দেখিয়ে দিলাম। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি আছে, শুদ্ধ আছে প্রত্যেকটা বছর, তাই তো? সেই অনুযায়ী 2025-এ আমাদের সবগুলো কী করা উচিত, শুদ্ধ করা উচিত। ক্লিয়ার? তো আমি প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে বললাম শুদ্ধ করা উচিত, কিন্তু স্টিল এটা রিস্ক তোমাদের উপর, যে তোমরা শুদ্ধ করবা না অশুদ্ধ করবা। তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম যে তোমরা কোন জিনিসটা করবা। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি, তাহলে আমার পার্সোনাল রেকমেন্ডেশন হবে সব শুদ্ধ করা। স্টিল এটা রিস্ক তোমাদের হবে যে সত্য করবা কি মিথ্যা করবা, কেন কি বোর্ড কিন্তু এবার পর্ষদ শর্ট কোশ্চেনে তোমাদের সাথে অনেক গেম খেলছে। তোমাদের এমন এমন কোশ্চেন দিচ্ছে যেগুলো সাধারণত মাধ্যমিকে এত টাফ শর্ট কোশ্চেন আসে না। ঠিক আছে, তো এবার তোমাদের সবগুলো কী করতে হবে, শুদ্ধ, আমাদের শুদ্ধ করতে হবে। এবার ডোন্ট ওয়ারি, স্টিল ডোন্ট ওয়ারি, তোমাদের সাথে যতই বড় গেম খেলুক না কেন, স্টিল তোমরা কিন্তু পাস করবা। আমি যেভাবে বলেছি, স্টিল অঙ্কতেও তোমরা সব বি করেছিলা, সেখানে তোমাদের বা ডি করেছিলা, ঠিক সেখানে ঠিক হয়েছে, নাম্বার এসেছে। ওকে, সত্য মিথ্যাতে কী হয়েছে, একটা সত্য এসেছে। কোনো জায়গায় নাম্বার কম হবে তো কোনো জায়গায় বেশি হবে, যেমন ইতিহাসে আমাদের কি 2 নাম্বার এসে গেছে, তাই না, সব সত্য করে। তো যাই হোক, বা সব মিথ্যা করে, তাই তো, এখানে 3 নাম্বার হয়ে গেল। দেন আমাদের আছে ম্যাপ পয়েন্টিং, সবচেয়ে বড় মার্কস ক্যারিংয়ের জায়গা আমাদের ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংটা আমাদের সবচেয়ে বড় কিন্তু কি বললাম, মার্কস ক্যারি করার জায়গা। তো তোমরা একটা প্লেলিস্টের আমি লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশানে। ঠিক আছে, কি বললাম, প্লেলিস্টের লিঙ্ক দিচ্ছি, সেখানে আমি অ্যাকুরেট ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান বলে দিয়েছি। সেই যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া আছে, সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা যদি ভালোভাবে করে নাও, সেখানে যেগুলো দেওয়া আছে অ্যাকুরেটলি যদি করে নাও, তাহলে খুব সহজে কিন্তু তোমাদের এখানে 5 মার্কস ইজিলি চলে আসবে। কেন কি ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের টোটাল কিন্তু 10 নাম্বার আছে। কি বললাম, 10 নাম্বার আছে। তো ইজিলি 5 নাম্বার সেখান থেকে তোমরা পেয়ে যাবা। এবার তোমাদের মধ্যে অনেকজনই থাকবে এমন যাদের ম্যাপ পয়েন্টিংয়ে প্রবলেম আছে, তোমরা ম্যাপ পয়েন্টিং ভালোভাবে করতে পারো না। ঠিক আছে, তোমরা যদি চাও, যেমন ইতিহাসে আমি করে দিয়েছিলাম, তেমনই ভূগোলেও আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংটা সলভ করে দিই। ঠিক আছে, যাতে তোমাদের কোনোরকম কোনো মাথা ঘামাতে না হয়, শুধু দেখে যাবা। ওকে, সেই ক্ষেত্রে সবাই কমেন্টে ম্যাপ পয়েন্টিং শব্দটা লিখে দিবা। কি লিখবা, ম্যাপ পয়েন্টিং। যদি অনেকগুলো ম্যাপ পয়েন্টিং লেখা থাকে, সবাই লেখো। সেই ক্ষেত্রেই আমি এই ভিডিওটা আনবো, কেন কি এটা বানাতে প্রচুর খাটনি হয়। ঠিক আছে, দেন আরেকটা যেটা জিনিস, যে ধরে নাও ম্যাপ পয়েন্টিংয়ে যেমন এর আগের দিন হয়েছিল, যে আমি লাস্ট মুমেন্টে গিয়ে একদম রাত্রিবেলা তোমাদেরকে একটা বলেছিলাম কোল বিদ্রোহের কথা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো এমন যদি কোনো আপডেট থাকে যেটা তোমাদের আর্জেন্ট, ইউটিউবের মাধ্যমে পৌঁছানো পসিবল না, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে আমি পৌঁছে দেবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, ফ্রি অফ কস্ট, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে অ্যারাউন্ড 27,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে, তুমিও সেখানে জয়েন হয়ে যাও। ওকে, যে কোনো লেটেস্ট আপডেট যদি হয়, তাহলে আমি তোমাদেরকে সেখানে সেটার ব্যাপারে নোটিফাই করে দিব, ইনস্ট্যান্টলি নোটিফাই করে দেবো, যাতে তোমরা কোনো অসুবিধায় না পড়ো। আর যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল ছিল, আগের দিন দেখো কোল বিদ্রোহ বলেছিলাম, কোল বিদ্রোহের এলাকা বলেছিলাম, ম্যাপ পয়েন্টিংয়ে লাস্ট মুভমেন্টে কোল বিদ্রোহ এলাকা চলে এসেছে। তো এমনই অ্যাকুরেট লাস্ট মুভমেন্টে কিছু জিনিস হয়, যেটা লাস্ট মুভমেন্টে গিয়ে রিয়েলাইজ হয়, এটাও হতে পারে বা আসতে পারে। সেটার ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে থাকবে। ওকে, আর ম্যাপ পয়েন্টিং সবাই লিখে দাও, তাহলে আমি তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং সলভ করে দেবো। ইজিলি 5 নম্বর এখানে তোমাদের ক্যারি হবে। ওকে, আর অবশ্যই সেই ভিডিওটা যখন ছাড়বো, সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। যদি বেল আইকন প্রেস করো, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যাবে। আর বেল আইকন প্রেস না করলে, সাবস্ক্রাইব করে যদি বেল আইকন না প্রেস করো, তাহলে ভিডিও আসবে, চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। পরীক্ষার পরে আসে দেখবা, আরে এটা তো আমি করিয়ে নিই। যেমন আগের দিন ইতিহাসের ভিডিওতে প্লেলিস্টে কেউ আধা ভিডিও করে গেছে, বলছে যে আসেনি। বাট যারা প্রথম থেকে ভালোভাবে প্লেলিস্ট ফলো করেছো, যারা ভালোভাবে সমস্ত সাজেশন ফলো করেছো, তাদের কিন্তু কমন এসে গেছে, একদম অ্যাকুরেট 90-তে 90 কমন। ঠিক আছে, দেন আমাদের 3 মার্কসের কোশ্চেনে যাবো। ওকে, দেখো 2 মার্কসের কোশ্চেন তোমরা এখন করতে যাবে না, যারা সারা বছর পড়োনি। ওকে, 2 মার্কসের কোশ্চেন অনেকগুলো পড়তে হবে, তারপরে 1-2টা কমন আসবে। আমি তোমাদেরকে বলবো 3 মার্কসের কোশ্চেন যাও, সেম প্লেলিস্টে আছে, কিছু পরিমাণ কোশ্চেন আছে, ভালোভাবে করো। ওকে, যতগুলো কোশ্চেন দেওয়া আছে সেখানে, সেগুলো ভালোভাবে করো। স্টিল 3 মার্কসের আমাদের কয়টা কোশ্চেন থাকে জানো? 4টা আমাদের করতে হয়, টোটাল 12 নাম্বার থাকে এখানে আমাদের। ওকে, তো আমরা 12 নাম্বার এখানে লাগবে না, শুধুমাত্র 3 নাম্বার আমাদেরকে এখানে ক্যারি করতে হবে। মানে শুধুমাত্র একটা ঠিক করতে হবে, 100% ওই প্লেলিস্ট থেকে একটা তো আসবেই আসবে। ঠিক আছে, দেন
আমরা চলে যাবো 5 মার্কসের কোশ্চেন। ওকে, 5 মার্কসের কোশ্চেন কয়টা থাকে জানো? 4টা থাকে টোটাল। ওকে, তার মানে 20 নাম্বার থাকে। কত বললাম? 20 নাম্বার। স্টিল আমাদেরকে প্লেলিস্টে যেতে হবে। ওকে, প্লেলিস্টের মধ্যে কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদেরকে শুধুমাত্র একটা ব্রড কোশ্চেন এখানে ঠিক করতে হবে। কি বললাম? শুধুমাত্র একটা ব্রড কোশ্চেন 5 নাম্বার এখানে ঠিক করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবার চলে আসবো এমসিকিউতে। স্যার এমসিকিউ 10, আমরা তো 15টা কোশ্চেন পেপার করে নিলাম, সেখান থেকে অল্পই কমন আসলো, তাহলে কি হবে? অল্পই কমন লাগবে আমাদেরকে শুধুমাত্র 4 মার্কস এখান থেকে লাগবে। কি বললাম? 4 মার্কস এখান থেকে লাগবে। তাহলে দেখো নাম্বার কত হলো? প্রথমে 4 আর 3 7 আর 5 কত হয় আমাদের? 12 আর 3 15 আর 5 20, আমাদের 20 নাম্বার হয়ে গেল। যারা প্রজেক্ট জমা দিয়েছো 10 পেয়ে যাওয়া প্রজেক্টে, তো 30 নাম্বার আমাদের এখানে হয়ে গেল। কত নাম্বার লাগবে আমাদেরকে পাস করতে? 25 নাম্বার, তাই তো? আমাদের আসলো কত? 30 নাম্বার। স্টিল যদি এখান থেকে 1 নাম্বার যায়, 1 নাম্বার 1 নাম্বার 1 নাম্বার করে আরও কাটা চলে যায়, তাহলেও কিন্তু আমরা এখানে পাস করে যাব। ঠিক আছে? তো এত সহজে আমরা কিন্তু পাস করতে পারি, শুধুমাত্র কয়েকটা জিনিস ভালোভাবে বললাম, ধ্যান দাও। ঠিক আছে? ফার্স্ট অফ অল এমসিকিউ 10 থেকে 15টা পড়ো। ঠিক আছে? পর্ষদের টেস্ট পেপার। আমি বলবো কোনো রকম কোনো সাজেশন বুক না, আবার বলছি কোনো রকম কোনো সাজেশন বুক না। এমসিকিউ শর্ট কোশ্চেন। এবার পর্ষদ কিন্তু তোমাদের সাথে অনেক আলাদা রকম কোশ্চেন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য শুধুমাত্র পর্ষদের টেস্ট পেপারে ভরসা রাখবা। পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু কি বললাম, প্রথম 10 থেকে 15টা যদি করো তাহলে আমার কথা মতো, তাহলে কিন্তু তোমরা দেখবা এটা লাভ পাবা। কালকে আমি কোশ্চেন পেপার মেলানোর সময় বলে দেবো। ঠিক আছে? দেন শুদ্ধ অশুদ্ধতা আমি তোমাদেরকে সব চার্ট দেখিয়ে দিলাম, কি অনুযায়ী আমি শুদ্ধ বললাম। স্টিল রিস্ক তোমাদের হবে, তোমরা শুদ্ধ লিখবা না অশুদ্ধ লিখবা, কিন্তু যেটা লিখবা সবগুলো ওটাই লিখবা। শুদ্ধ লিখলে সবগুলো শুদ্ধ লেখো, অথবা অশুদ্ধ হলে সবগুলোই অশুদ্ধ লেখো, কিন্তু সবগুলো ওটাই লিখবা, তাহলে কিন্তু ইজিলি তোমার 3 মার্কস এখানে ক্যারি হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা দেখবো যে কালকে শুদ্ধ অশুদ্ধতে কী গেম হচ্ছে তোমাদের সাথে, পর্ষদ কী সেট করে রেখেছে। ঠিক আছে? দেন স্টিল এখানে যদি কোনো রকম কোনো গেম হয় তাও কোনো যায় আসে না, আমরা 5 নাম্বার বেশি ধরে রেখেছি, যেমন আমরা অঙ্কতেও ধরে রেখেছিলাম। ওকে, দেন আমরা ম্যাপ পয়েন্টিংয়ে এখানে আমরা 5 নাম্বার পেয়ে যাবো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবা ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে? দেন 3 মার্কসের প্লেলিস্ট অলরেডি বানানো আছে, 5 মার্কসের প্লেলিস্ট অলরেডি বানানো আছে, মানে এই 3টা তো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাচ্ছ। এখানে তো তোমাদের কিছু করতে হবে না, হয় শুদ্ধ লিখবা অথবা অশুদ্ধ লিখবা সবগুলো। ওকে, দেন আমাদের এমসিকিউ প্রথম শুধুমাত্র খাটনি এখানেই করতে হবে তোমাদেরকে। প্রথম যেটা আছে 10 থেকে 15টা পর্ষদের টেস্ট পেপার ভালোভাবে পড়ে নাও। আচ্ছা, আমি যে বলছি এখানে প্লেলিস্ট এটা আছে, এটা আছে, এটা, তো এই যে প্লেলিস্টগুলো যে আছে, এগুলো কোশ্চেন খুঁজতে অ্যান্ড প্লেলিস্টগুলো বানাতে তুমি জানো কত খাটনি করতে হয়েছে? প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, তারপর এগুলো কিন্তু রেডি হয়েছে। এবং সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্ট আছে, কোনো রকম কোনো চার্জেস নেই, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় আমার এফোর্টটা ওয়ার্থ ইট, তাহলে সবাই একটা লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে তোমার জেনুইন হেল্প হচ্ছে। ঠিক আছে? আর ইতিহাস কোশ্চেন পেপারের জন্য একটা জিনিস বলে দিই, ইতিহাস কোশ্চেন পেপার যখন মেলাচ্ছিলাম তখন সেই কোশ্চেন পেপারটা অন্য টিচার সলভ করে দিয়েছিল, যার জন্য সেখানে কিছু পরিমাণ ভুল হয়েছে, বাট পরে আমি সেগুলোকে পার্সোনালি মিলিয়ে সবগুলো রাইট অ্যান্সার করে দিয়েছি। যেগুলো ভুল অ্যান্সার ছিল সেগুলোর কমেন্ট সেকশনে যাবা, ইতিহাস ম্যাপ যে আমাদের কোশ্চেন পেপার মেলানো ছিল সেখানে কমেন্ট সেকশনে কিন্তু রাইট অ্যান্সারগুলো তোমাদের সবগুলো করে দেওয়া আছে। ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসটা ফলো করলে ইজিলি তোমরা ভূগোলে পাস করতে পাবা। তো সবার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও। অ্যান্ড এখানে 30-এর জায়গায় যদি 40 আনো আরও ভালো। তুমি যদি এখানে 5 নম্বরের জন্য একটাই না কমন পেয়ে 2টা কমন পাও, 3 নম্বরে একটা না করে 2টা করতে পারো, করে আসতে পারো, সেই ক্ষেত্রে নাম্বার তোমার বাড়বে, ওভারঅল মার্কসও তোমার বেড়ে যাবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমারই হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আরেকটা জিনিস বলে রাখি, যেগুলো কোশ্চেন থাকবে এখানে 5, 3 মার্কস, 2 মার্কস যেগুলো হলো, সবগুলোর কিন্তু অ্যান্সার কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে? তো সাফল্য মাধ্যমিক অ্যাপের সমস্ত কিছুর অ্যান্সারগুলো, আর সেখানে স্পেশাল সাজেশন বলে আছে, তো এইগুলো কোশ্চেনের প্লেলিস্টের যতগুলো সাজেশন আছে এগুলো সবগুলোর অ্যান্সার স্পেশাল সাজেশন সেকশনে সেখানে পেয়ে যাবা। ওকে, সেগুলো সমস্ত কিছু ফ্রি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।